আমাদের ছাদটা চলে গেলে এইটা আমি কোথা দিয়ে পাবো বলুন, বলুন কোথা দিয়ে পাবো? আমার ছেলে যে বাবা পেল না, এই ছাদটা আমি কোথা দিয়ে পাবো? ওরা কি দিতে পারবে? শুক্রবার ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এভাবেই নিজের অসহায়তার কথা তুলে ধরেছিলেন সদ্য স্বামী হারানো রুবি রায়। ক্ষোভ উগরে দিয়েছিলেন অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই অনুষ্ঠান দেখার পর মৃত সঞ্জয় রায়ের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী। এই আনন্দে এটাকে আমি দেখছিলাম। তারপরে দেখলাম যে ওই ভদ্রমহিলা সঞ্জয়ের যে স্ত্রী রুবি রয় বাচ্চাটিকে নিয়ে এবিপি আনন্দের পর্দায় ডানকুনিতে উনি থাকেন, তো উনি কাছাকাছি যে স্কুলে হবে সেই স্কুলে কোন একটা পজিশনে ওকে আমি জব অফার করতে পারি। টেকনো ইন্ডিয়ার কর্ণধারকে ধন্যবাদ জানিয়েছেন মৃতের স্ত্রী। ওনার কাছে আমার অনেক ধন্যবাদ, আমার ছেলের কাছে, বাবার ছেলের। এবং আপনার চাকরিগত আমি অনেক ধন্যবাদ তাকে, আমার অনেক ধন্যবাদ। শনিবার কালীঘাট রোডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে গিয়েছিল সঞ্জয় রায়ের পরিবার। সাংসদের আত্মসহায়কের সঙ্গে দেখা করেন তারা, ফোনে কথা বলেন সাংসদের সঙ্গে। বিল নিয়ে টানাপোড়েনের সময় সঞ্জয়ের জন্য এসএসকেএমে বেডের ব্যবস্থা করে দিয়েছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অ্যাপোলো হাসপাতাল রোগী ছাড়তে দেরি করায় তাকে বাঁচানো যায়নি বলে অভিযোগ সঞ্জয় রায়ের পরিবারের। অ্যাপোলো কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করলেও এখনও নিজেদের অভিযোগেই অনড় মৃতের পরিবার। হাজারো চেষ্টা করেছিলেন, অ্যাপোলোর বিল মেটাতে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটও জমা দিয়েছিলেন হাসপাতালে, কিন্তু সঞ্জয়কে বাঁচানো যায়নি। এখন তাই একাই লড়াই চালিয়ে যেতে চান সদ্য স্বামীহারা রুবি রায়। ওদের এটা শাস্তি আমি দেখতে চাই। কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।